সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সামনেই তো শারদীয় উৎসব দুর্গাপুজো, আকাশে বাতাসে কিন্তু সেটা জানান দেয়। তবে মুম্বাইয়ে এখানে না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে সকালে একটা ফোন পেয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার দাদা ফোন করেছিল সকাল সকাল, তখন 8:30টার মতো বাজে, যে আমার মায়ের পায়ে আজকে সকালেই না খুব জোরে চোট লেগেছে, বাবা ডক্টরের কাছে নিয়ে গেছে। শুনে মনটা খুবই খারাপ লাগলো, বসেছিলাম অনেকখানা, খুব কান্না লাগছিল। তারপর আমি মনকে পরিবর্তন করলাম যে না, আমি বসে বসে চিন্তা করলে এত দূর থেকে আমি কিছু করতে পারবো না, আমার শরীরটা খারাপ হবে। আমাকে কাজের মধ্যে থাকলে আমার মনটা ভালো লাগবে। দেখো, আমাদের জীবনটা যদি আমাদের চিন্তাধারায় চলতো তাহলে জীবনটা কত সাজানো গোছানো হতো। বলে না, যেটা ঘটার সেটা ঘটবেই, আমরা তাতে কিন্তু কিছুই করতে পারবো না। অনেক কিছু জিনিসে আমাদের কোনো হাত থাকে না, শুধু সেই পরিস্থিতির সাথে আমাদেরকে মোকাবিলা করতে হয়। তবে কি জানো, এতটাই দূরে থাকি, মন চাইলেও বাবা মার কাছে যেতে পারি না। সামনে থেকে বাবা মাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে পায় না। সেই বছরে একবার দেশে যাই, বাবা মার সঙ্গে দেখা হয়। এটাই আমার মনে কষ্ট, যারা শহরে থাকে। তো এই কষ্টটা নিয়েই তাদেরকে কিন্তু বেঁচে থাকতে হয়। বাবা মা এমন একটা জিনিস, প্রত্যেকেই তো জানো, আমি তো বলবো আলমন রতন। মানে বাবা মার মতো সত্যিকারের ভালোবাসতে তো কেউ পারবে না। স্বার্থবিহীন সবসময় বাবা মা কিন্তু সন্তানকে ভালোবাসে। বাদ বাকি সম্পর্কে দেখবে, প্রতিটা সম্পর্কে ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, কিন্তু বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানকে। তো যাই হোক, এই পৃথিবীতে স্বামী সন্তান আর আমার বাবা মা ছাড়া তো আমার আর কেউ নেই। যাই হোক, রাজবাবু বলল চলো একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। তো দুজনে মিলে বাজার করতে এসেছিলাম। তো আমাদের বিল্ডিংয়ের নিচে ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে। যাই হোক, দুর্গাপুজোতে খুব আনন্দ করব ভাবছিলাম, কিন্তু মায়ের কথাটা ভেবে এত কষ্ট হচ্ছে মনে, যেতেও পারছি না। আর দূর থেকে মনে কষ্ট, মানে কষ্টই পাচ্ছি। কি আর করা যাবে বলো? বলে না, টাকা পয়সাও যতটুকু তোমার কাছে থাকার ততটাই থাকবে, যেটা থাকার নয় সেটা কোনোভাবেই তুমি রাখতে পারবে না। তেমনি যেটা ঘটার সেটা ঘটবে, যেটা হওয়ার হবে। আমি যদি ভাবি তাকে কঠিন করে, তাহলে সেটা আরও কঠিন হয়ে যাবে। মনকে পরিবর্তন দিয়ে কাজের মধ্যে থাকার চেষ্টা করছি, যাতে মনটা একটু ভালো লাগে। তো যাই হোক, এখন আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে সেরকম কিছু করি না, যেহেতু অমাবস্যা লেগে আছে। শুক্তো করেছিলাম, বাঁধাকপির তরকারি হয়েছিল, আর ডাল। তো এখন সন্ধ্যের সময় বৃষ্টি হচ্ছে দেখো মুম্বাইয়ে, কোথাও বেরোতেও পাচ্ছি না, বাড়িতেই বসে আছি। তো এই যে রাজবাবু এখন মুড়ি কিনে নিয়ে এসেছে, চানাচুর, তার সাথে চাল ভাজা নিয়ে এসেছে। মুড়ি তো খেতে পছন্দ করে না আমার ছেলে মেয়ে, তাই আর কি চানাচুর, চাল ভাজাটাই খাচ্ছে। ভাবছিলাম মায়ের কথাটা কাউকে বলবো না, তবুও যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, পাটা ঠিক হয়ে যায়। আজকে আসি, টাটা।